এতক্ষণ যা শুনলাম তারপরেও কি কিছু শোনার বাকি আছে? বলো কি মনে হয়? কি সাউন্ড আসেনি। আমরা এতক্ষণ যা শুনলাম সবার কাছ থেকে, তারপরে কি নতুন কথা শোনার কিছু আছে? কি মনে হয় আপনাদের? আপনারা পূর্ণ আমাদের সবই শুনলেন, আরো কিছু শুনবেন? ভগবান কিছু জিজ্ঞেস করছে, তোমরা আরো কিছু শুনবে? আরে তুমি আমরা তো শুনলাম বেদান্তের কথা, সব বলে দিল, আমার জন্য কিছু রাখেনি ওরা। কিছু বাকি নেই, আমি কি নিয়ে বলবো সেটা আমি জানি না, সবই বলে দিয়েছে। তো যেটুকু বাকি আছে সেটা বলি। একটা গল্প শুনেছিলাম, এক পেটুক খাচ্ছে, মানে 10 পিস মাছ, 2 বাটি মাংস, ডিম খেয়েই চলেছে। খেয়ে চলতে চলতে তার গলা অব্দি ভর্তি হয়ে গেছে, রসগোল্লা সন্দেশ পায়েস সব খেয়ে গলা অব্দি ভর্তি। তখন তাকে কেউ কিছু দিতে আসছে, সে বলছে না না পারবো না পারবো না। তারপরে একজন নিয়ে এসছে রাজভোগ। তুমি কি নিয়ে এসছো? বলছে রাজভোগ। বলছি পারবো না পারবো না, একদম ভর্তি হয়ে আছে, ঢুকবে না। বলছি চেষ্টা করে দেখো, রাজভোগ তো রাস্তা পেয়ে যাবে। তোমার তাহলে চেষ্টা করে দেখতে পারি, রাজভোগ যখন তখন রাস্তা দিয়ে দেবে, সবাই নিশ্চয়তার মতো রাস্তা পেয়ে যাবে। তাই আমি মনে করি আমার হাসির গল্প এটা রাস্তা পেয়ে যাবে, আপনাদের মধ্যে ঢুকবার, আপনারা জায়গা করে দেবেন, অটোমেটিক জায়গা হয়ে যাবে। রাজভোগ তো আগেই কিন্তু পেট ভরা হয়ে গেছে, কিন্তু ওটার জন্য জায়গা আছে। এরা সব ভরিয়ে দিয়েছে, আমাকে বলার সুযোগ দেয়নি, সব বলে দিয়েছে। আরেকটা কথা বলে নেই আপনাদের, আপনারা কি মনে করবেন না, শাস্ত্রে বলে 3 রাত্রি যার বাড়িতে থাকে, যেখানে থাকে সেখানে তার আত্মীয় হয়ে যায়। আমাদের কিন্তু 3 রাত্রি আজকে পূর্ণ হবে, আপনারা কিন্তু বিপদে পড়বেন না। এতগুলো লোককে আত্মীয় করে নিতে হবে আপনাদের। আজকে নিয়ে 3 রাত্রি হচ্ছে, 3 রাত্রি কাটবে, আশা করি ভালোই কাটবে। তো গল্পটা হচ্ছে, রাজভোগের গল্পটা হচ্ছে এরকম, যেটা আমাদের ব্যক্তিগত জীবনে কাজে লাগে। এমন কিছু কথা, যে কথাগুলি গল্প নয়, জীবনে যাতে কাজে লাগে। আমাদের সবচেয়ে বড় কাজ, বড় কথা আমরা বলি, সেটা হচ্ছে আমাদের সময় নেই। ও দিদি ওখানে মহারাজরা এসে যাবেন, আমার সময় নেই ভাই। সবার কাছেই কিন্তু এই সব দেখার সময় নেই, মহারাজ দেখার সময় নেই, তত্ত্ব কথা শোনার সময় নেই। সবার একটাই কথা, সময় নেই, আমাদের অবসর নেই, আমাদের যাওয়ার সুযোগ নেই। নাহলে যেতাম, শুনেছি ভালো বলেন, নাহলে যেতাম। এক কাঠরিয়া তার কয়েকটা গাধাকে নিয়ে, 20-40টা গাধাকে নিয়ে বনে গেছে কাঠ কাটতে। বন থেকে কাঠ কেটে এনে শহরে এসে বিক্রি করে, শহরে এসে বিক্রি করে। বনের মধ্যে ঢুকে কাঠ কাটতে গিয়ে ভালো কাঠের সন্ধান পেয়ে ওই 40টা গাধাকে নিয়ে আরো ভিতরে গেছে, ভিতরে গিয়ে কাঠ কেটেছে, কাঠ কেটে গাধাগুলি পিঠ ভর্তি করেছে। ভর্তি করে যখন আসতে যাবে তখন দেখছে যে সন্ধ্যা হয়ে গেছে, রাত্রি হয়ে এসছে। তখন কিন্তু গাধার মালিক চিন্তায় পড়ে গেল, এবার আমি এই অন্ধকারের মধ্যে কি করে গাধাগুলিকে নিয়ে যাব, কারণ অন্ধকারের মধ্যে এখানে বাঘ থাক বেরোয়, তারা খেয়ে ফেলবে,
কিন্তু সে ঢুকে পড়েছে লোভে। লোভে যে আমরা করে থাকি, লোভে পাপে মৃত্যু। লোভ যখন বাড়তে থাকে তখন হাত ঢুকিয়ে দেই, তারপর হাত বের করতে পারি না। লোভে পাপে মৃত্যু বলা আছে, আমাদের শোনাও আছে, কিন্তু আমরা করি না। রাম ঠাকুর একটা কথা বলেছেন যে সোনা উল্লাহ আছে, বকা উল্লাহ আছে, কিন্তু করি উল্লাহ নেই। মানে সোনার লোক আছে, আমি বক বক করছি সেই লোকটাও আছে, কিন্তু যেটা করতে বলি সেটা করার লোক নেই। রাম ঠাকুরের কথা, বিখ্যাত কথা। তো গাধাগুলিকে নিয়ে চিন্তায় করেছে, এখন গাধাগুলিকে নিয়ে ফিরবে কি করে, কারণ অতটা রাস্তা ফিরতে 4-5 ঘন্টা লাগবে, এবং এই 4-5 ঘন্টা ফিরতে পারবে না। এই জন্য যে অন্ধকার হয়ে এসছে, বন্য জন্তুরা খেয়ে ফেলবে গাধাকে। তখন সেই অন্ধকারের মধ্যে ওখানে 40টা গাধাকে নিয়ে পিঠে বোঝা নিয়ে চিন্তা করছে যে কী করবো। চারিদিকে তাকিয়ে দেখছে, কোথাও কোনো আলো নেই, চারিদিকে সব অন্ধকার। দেখে ভাবছে যে কী করবো। হঠাৎ দূরে দেখছে যে একটা টিমটিম করে একটা আলো জ্বলছে। সে ওই গাধাগুলিকে নিয়ে আস্তে আস্তে ওই একটা কুঠিরের কাছে গেল, গিয়ে দেখলো সেখানে একজন সাধু বাবা বসে ধুনুচি জ্বালিয়ে ধ্যান করছে। সাধু বাবাকে দেখে মনে জোর পেল, ভাবলো না হলে একজন লোককে তো পাওয়া গেল, এবার তো রক্ষা পাওয়া যাবে। সাধু বাবাকে দেখে বলছি, সাধু বাবা আমি বিপদে পড়েছি। বলে কী বিপদ? আমি 40টা গাধাকে নিয়ে বেরিয়েছিলাম, আমি ফিরতে পারছি না। বলে কেন? অন্ধকার হয়ে গেছে, এখন ফেরা যাবে না। তো কী করবে? বলছি তাই কী করবো, এই জন্যই আপনার কাছে আসা। বলছে আমি কী করবো? বলছে আপনি কমসে কম আমাকে 40টা দড়ি দেবেন, যে দড়ি দিয়ে আমি গাধাগুলিকে বেঁধে রাখবো গাছে। এখানে অনেক গাছ আছে, জঙ্গল আছে, সেই জঙ্গলের গাছে আমি বেঁধে রাখবো। এবং সাধু বাবা বলছে আপনি সাধুবান, তোমরা দড়ি পাবো কোথায়, এতগুলি দড়ি পাবো কোথায়? তাহলে গাধাগুলি তো জীবজন্তু খেয়ে ফেলবে। বলছে না, জীবজন্তু খাবে না, আমরা তো আছি। দড়ি লাগবে না তোমার, দড়ি ছাড়াই হবে কাজ। দড়ি ছাড়া কাজ হবে? দড়ি ছাড়া বেঁধে ফেলবো? বল হ্যাঁ, কোনো কিছু না, সবই তো দড়ির খেলা, হুস হুস, সবই দড়ির খেলা। পুলিশ হাতে দেখায় না দড়ির খেলা? হ্যাঁ, উপরে ছুঁড়ে দিল, পায়রা হয়ে গেল, সবই তো পায়রা হয়ে যাচ্ছে। তখন স্বামীজি বললেন একটা কাজ করো, বলে তুমি প্রত্যেকটা গাধাকে একটা দড়ির একটা গাছের কাছে নিয়ে যাও, গাছের কাছে নিয়ে গিয়ে তাকে গলায় দড়ি দিচ্ছ, বাঁধছ, এরকম একটা কায়দা দেখাও। প্রত্যেকটা গাধা যেন বুঝতে পারে যে তাকে বেঁধে রাখা হচ্ছে। বাড়িতে তো বেঁধেই রাখে, সেইভাবে বেঁধে ফেলবে। বলে আমি তো দড়ি দিয়ে বাঁধবো না, তুমি তোমাকে দড়ি দিয়ে বাঁধতে হবে না, তোমাকে শুধু অ্যাক্টিংটা করতে হবে। বলছে অ্যাক্টিং করলে হবে? বলছে অ্যাক্টিং করলে করে দেখো না। কী করবো এখন? 40টা দড়ি কোথায় পাবো? করে দেখো। আর এই জঙ্গলের থেকে আপনি তো বেরোতেও পারবে না, বাঘ ভাল্লুক কাছে বেরোতে পারবে না। তখন সেই মালিকটা প্রত্যেকটা গাধাকে গলায় একটা প্যাচ দিয়ে গাড়ির কোনো বাড়ির সামনে, বড় বড় গাছের সামনে বেঁধে রাখলো। গাধাটা যেমন করে মাথা নেড়ে খুশি যে আমাকে বাঁধলো। আমি এতক্ষণ বাধা ছিল না, তার খারাপ লাগছিল, কারণ সে তো বাধা থাকায় অভ্যস্ত। হ্যাঁ, তার খারাপ লাগছিল, এইভাবে সে বাঁধলো 40টাকে, এইভাবে 40টা গাছের সাথে বাঁধলো। বেঁধে তার বলছে এখন আমি কি করবো? বলছে এখন তুমি নিশ্চিন্তে ঘুমাও। বললে আমার তো ঘুম আসবে না মহারাজ, আমার তো ঘুম আসবে না। ওই তাহলে তো আমার কিছু করার নেই, তুমি ঘুমাতে পারো না। বলছি যদি চুরি হয়ে যায়, যদি বাঘ ভাল্লুকে খেয়ে নেয়, তাহলে চুরি হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি, বাঘ ভাল্লুকে খাবেও না, গ্যারান্টি দিচ্ছি। কিন্তু গাধাটা যদি বেরিয়েই যায়, যদি ওই যে বাঁধেনি, আমি তো বাঁধেনি ওদের, ওরা যদি গাছ ছেড়ে বেরিয়ে জঙ্গলের মধ্যে নিজেদের চলতে শুরু করে, তখন তো সব গাধা মরে যাবে। তখন বলছি কেউ যাবে না। আপনি জানেন কেউ যাবে না, ওই তুমি করে দেখো না। তো করে দেখলো এবং সারা রাত দুশ্চিন্তায় কাটালো। আর খুঁজে দেখলো যে গাধাগুলি আছে কিনা। দেখতে প্রত্যেকটা গাধায় আমি চুপ করে বসে আছে, দাঁড়িয়ে আছে, চুপচাপ দাঁড়িয়ে আছে। তো দেখে অবাক,
হ্যাঁ, সকালবেলা উঠে তখন বলছি মহারাজ প্রত্যেকটা গাধা ঠিক আছে, হ্যাঁ, কেউ নড়েনি জায়গা থেকে। আমি তো বলেছিলাম যে কেউ নড়বে না, ওরা তো গাধা, ওরা নড়ে নাকি? বলছে আমি তো বাঁধিনি ওদের। বলছে এটাই তো লক্ষণ, জোড়া গাধা, আর বাঁধেনি। তারপর বলছে আমি এবার যাই। বলছে হ্যাঁ এসো। তখন 40টা গাধাকে নিয়েছে, স্টার্ট করছে যাওয়ার, কিন্তু একটা গাধাও নড়ে না, একটা গাধাও জায়গা থেকে নড়ে না। তখন বলছে তো বিপদ, মহারাজ নিশ্চয়ই খুব করেছে, মন্ত্র তন্ত্র করেছে, কোনো গাধা নড়ছে না, সব গাছের জায়গায় দাঁড়িয়ে আছে। তখন বলছে কি হলো? যে একটা গাধাও তো নড়ছে না, আমি ওদের নেবো কি করে? বলছে কেন? আমি তো ওদের তুমি কি ওদের বাঁধন খুলেছ? বলছে না না, বাঁধন তো খুলিনি। বলছে তাহলে ওরা নড়বে কি করে? বলছে আমি বাঁধন আমি তো বাঁধিনি, আমি খুলবো কি? সেই মুশকিল, তুমি বাঁধনি, তুমি খুলবে কি করে? ওই তাহলে তো হবে না, ওরা তো জানে ওরা বাধা, তুমি ওই বন্ধন তো তোমাকে খুলতে হবে। কি করে খুলবো? তো যেমন করে গিট দিয়েছো, উল্টো দিকে গিট দাও, উল্টো দিকে খোলো, একটু খরাও, খুলে আছে। বলতে খুলে যাবে, ওরা দেখলেই খুলে যাবে, তুমি দিয়ে দেখো না। ও দিয়ে দেখলো, তারপর দেখলো প্রত্যেকটা গাধা নাড়াচাড়া করছে, প্রত্যেকটা গাধা নাড়াচাড়া করছে। তারপর বলছে মহারাজ সবাই নড়াচড়া করছে, বলছে এবার নিয়ে যাও। তখন গাধাগুলিকে নিয়ে সেই মালিক বাড়িতে পৌঁছালো, আর অবাক হয়ে ভাবলো যে আমি গাধাগুলি তো বাঁধিনি, তার নড়লো কি করে? আমাদের একটা প্রশ্ন, আমরা হাজারবার বলি আমাদের কোনো সময় নেই, আমাদের কোনো অবসর নেই, আমাদের এত কাজ, কাজ আর শেষ হয় না, 90 বছর কাজ হলেও শেষ হয় না, তাই নড়বে কি করে? একমাত্র একটাই কথা, যে এই বুদ্ধি যদি আমাদের ছেড়ে যায়, যে আমাদের কেউ বাঁধেনি, আমাদের কেউ বাঁধতে পারে না, আমরা তখনও মুক্ত ছিলাম, এখনও মুক্ত, তাহলে আমরা স্বাধীনভাবে আবার নিচে নেমে আসতে পারি, স্বাধীনভাবে আবার যেখানে সময় দিতে পারি। আজকে গল্প এটাই। ভালো থাকবো।